আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ক্যাশনাট সালাদ বানাবো। তো ক্যাশনাট সালাদ বানানোর জন্য আমি এখানে শসা, গাজর, টমেটো এবং ক্যাপসিকাম আর কাঁচামরিচ নিয়েছি। তো আমি সালাডটা অল্প করেই বানাবো, এই জন্য আমি শসার খোসাটা পুরোটা ছাড়াইনি। তো আমি এখন এগুলোকে কেটে নিব। তো ক্যাশনাট সালাডটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, সে মাঝে মাঝে এটা রেস্টুরেন্টে কিনে খায়। তো ভাবলাম যে আজকে বাসায় বানাই। বাসায় বানালে যে কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর হয়। আর রেস্টুরেন্টে কিনে খেলে সেখানে টাকার পরিমাণটাও একটু বেশিই লাগে। তো যাই হোক, আমি ক্যাশনাট সালাদ বানানোর জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি। তো দেখুন আমি এগুলো কিভাবে কেটেছি। আমি সবগুলোকে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর এদিকে আমি মাংসটাকেও এখন ম্যারিনেট করে রেখে দিব। তো আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর আমি এর মধ্যে একটু সয়া সস এবং আমি একটা ডিমকে ফেটিয়ে এর অর্ধেকটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করতে পারেন, তবে আমি ডিমটাকে পুরোটা ফেটিয়ে তারপরে সেখানে অর্ধেক দিয়েছি আর দিয়েছি কর্নফ্লাওয়ার। তো সব কিছু আমি এখন ভালো করে মিক্স করে নিব। তো আমার সব কিছু দেখুন ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নায়। তো আমি রান্না করার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি এখন মাংসগুলোকে ভেজে নিব। তো দেখুন আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে একে একে মাংসগুলো দিতে এবং এটাকে সময় নিয়ে ভাজতে, তাহলে এটা ক্রিস্পি হবে। তো আমি এই মাংসটাকে ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। যখন এটা লাল, উপরটা লালচে হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর ওই একই তেলে আমি ক্যাশনাটগুলোকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ক্যাশনাটটা বেশি ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় যতটুকু ছিল আজকে ততটুকু দিয়েই অল্প করে বানিয়েছি। এখন আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো আপনারা এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নেবেন যেন সবজির কালারটা ঠিক থাকে। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি সস আর 1 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস আর সামান্য একটু এ পর্যায়ে সয়া সস দিব। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। তো আমার এটা মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব আর দিয়ে দিব সেই কাজু বাদাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। আর কিছুক্ষণ মিক্স করার পরে আমি এর মধ্যে শসা কুচি দিয়ে দিচ্ছি। শসা কুচিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো আমার সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো আমি এটাকে প্লেটে পরিবেশন করে নিয়েছি আর ডেকোরেশনের জন্য একটু ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম। তো দেখুন মাশাআল্লাহ কালারটা দেখতে কত লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছিল। তো এদিকে আমার ছেলের জন্য কাপ নুডলসটাকে একটু ভিন্নভাবে রান্না করে দিচ্ছি তাকে। আমার ছেলে কাপ নুডলসের মধ্যে যে সবজিটা থাকে তো সে সেটা খেতে চায় না। তো তাই ভাবলাম যে একটা ডিম ভেঙে তারপরে তাকে রান্না করে দিই। তো এই তো আমি একটা ডিমকে ভেঙে নিয়েছি। তো এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু মশলা দিয়ে তারপরে আমি নুডলসটাকে দিয়ে দিয়েছি। এখন নুডলসটাকে আমি সেদ্ধ করে দিচ্ছি। তো কাপ নুডলসটা গরম পানি দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে একটু সেদ্ধ কম হয়।
যেহেতু ছোট বাচ্চা তো নুডলসটা একটু বেশি করে সেদ্ধ করে খাওয়ালেই ভালো হয়। তো এজন্য একটু বেশি করেই সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন এটা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু যতই পরিশ্রম করি বাচ্চারা আসলে খেতে চায় না। এই যে এটা রান্না করেছিলাম কিন্তু সে ২-১ বার নিয়েছে তারপরে আর নেয়নি। তারপরে আমিই খেয়েছিলাম। কিন্তু এভাবে রান্না করেও কিন্তু অনেক মজা লেগেছিল খেতে। তো যাই হোক আমি এই যে পরিবেশন করে নিয়েছিলাম। অনেক আশা নিয়ে এটা রান্না করেছিলাম। কিন্তু কি আর করার, বাচ্চারা না খেতে চাইলে তো আর কিছু করার নেই। এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।